ঈদ স্পেশাল রসমালাই। ঈদে আমি এই রসমালাই বানিয়েছিলাম আর যাকে যাকে দিয়েছি সবাই এতটা প্রশংসা করেছে আর সাথে সাথে রেসিপিটাও জানতে চেয়েছে, তো রেসিপিটা শেয়ার করেই দিলাম। তো তোমরাও শিখে রাখতে পারো, কাজে লাগবে। রেসিপিটা বানানো তো ভীষণই সহজ, তাছাড়াও এটা খুবই কম সময়ে আর খুব কম ইনগ্রিডিয়েন্টসেই হয়ে যায় আর খেতে তো খুবই সুন্দর লাগে। দেখো এতটা সফট আর এতটা স্পঞ্জি, খেতে দারুণ লাগে। তো চলো এবার দেখে নিই। আমি এখানে 1 লিটার মতো দুধ গরম করতে দিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বক করে যখন ফুটে উঠবে তখন এটার ছানা কাটানোর জন্য আমি একটা গোটা লেবুর রসকে এখানে ঢেলে দিচ্ছি। লেবুর রসের পরিবর্তে তোমরা ভিনেগারও দিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ছানা কেটে যাবে। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে আমি একটা হাতার সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছানাটাকে কেটে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ইনস্ট্যান্ট ছানা রেডি হয়ে গেছে। এইবার ছানাটা যখন দলা পেকে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপরে ছানাটাকে ভালো করে ধুয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার আসছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ছানাটাকে এইভাবে হাতের তালুর সাহায্যে ভালো করে ঘষে ঘষে একদম সফট স্মুথ করে নিতে হবে। ছানার একটু ময়েশ্চার ভাব চলে আসলে আমি এতে অ্যাড করছি 1 চামচ মতো ময়দা। বাইন্ডিংয়ের জন্য এই ময়দা দেওয়া ইম্পর্টেন্ট, কিন্তু বেশি ময়দা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে আমি একটা সফট ডো বানিয়ে নেব। তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। এবার এটাকে শেপ দেওয়ার জন্য আমি একটা ছুরির সাহায্যে একই মাপে এইভাবে কেটে নেব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে দিও। এইবার এই যে দেখো একটা লিচি নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে গোল করে করে একটু চেপে দিয়ে এই রকম একটা শেপ দিয়ে নিলাম। তোমরা এটাকে রাউন্ড, ওভাল নিজেদের মতো শেপ দিতে পারো। এই যে দেখো আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর এই দিকে আমি একটা পাত্রে 1/2 লিটার দুধ গরম করতে বসিয়েছি। তাতে দারুচিনি, লবঙ্গ, এলাইচি দিয়ে 100 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে গিয়ে যখন দুধটা ফুটে উঠবে তখনই আমি বানিয়ে রাখা রসমালাইগুলো একে একে দিয়ে দেব। এবার 10-15 মিনিট মতো হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে অবস্থা দেখো, রসমালাই তো এখানে একদম রেডি হয়ে গেছে। দুধটাকেও শুষে নিয়েছে আর রসমালাইগুলো কতটা ফুলে উঠেছে। এইবার খুবই আলতো করে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে খুব গরম অবস্থাতেই নামিয়েছি, তাই একটু ভেঙে ভেঙে যাচ্ছিল। একটু ঠান্ডা হলে তোমরা সার্ভ করবে, তাহলে গোটা গোটা থাকবে। দেখতে তো যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ ছিল। আমি এখানে একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখো কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।